যে কোনো সময় ইরানের হামলার আশঙ্কা করছে ইসরায়েল। সতর্কতা হিসাবে এরই মধ্যে ইসরায়েলের ভেতরে বড় একটি অংশ জুড়ে জিপিএস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ জিপিএস সিস্টেমের ওপর নির্ভর করে বিভিন্ন দূরপাল্লার অস্ত্রের আক্রমণের লক্ষ্যবস্তু ঠিক করা হয়। এছাড়া সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ইসরায়েল। গত সোমবার সিরিয়া ইরানের কনসুলেট মিসাইল হামলায় অন্তত ১৩ জন নিহত হবার পর ইসরায়েলের সাথে তেহরানের উত্তেজনা বাড়ে। নিহতদের মধ্যে ইরানি সামরিক বাহিনী এক সিনিয়র জেনারেলও রয়েছেন। হামলার আশঙ্কায় সেনা সদস্যদের সব ছুটি বাতিল করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস। ইসরায়েল আশঙ্কা করছে ইরানের দিক থেকে হামলা অত্যাসন্ন। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। শুক্রবারে হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ এই দিনটিকে আল কুদস দিবস বা জেরুজালেম দিবস হিসেবে পালন করা হয়। তাছাড়া এই দিনটি মুসলিমদের পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার বা জুমাতুল বিদা হিসেবে পরিচিত। দিনটিতে ইরানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইরানের হামলার আশঙ্কায় বিভিন্ন দেশের দূতাবাসকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।